নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। কুম্ভমেলা শুরু হয়ে গেছে এবং প্রতিটি কুম্ভমেলার মতো এই মহাকুম্ভতেও আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছেন নাগা সন্ন্যাসীরা। তবে কেবলমাত্র নাগা সন্ন্যাসীরা নয়, নাগা সন্ন্যাসিনীরাও কিন্তু এবারে চর্চার মূলে উঠে এসেছেন। এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাকুম্ভ বিশ্বের অন্যতম বৃহত্তর ধর্মীয় সমাবেশ। লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র উৎসবে অংশগ্রহণ করেন। মহিলা নাগা সাধু, যাদের মহিলা নাগা সন্ন্যাসিনী বলা হয়, তারা হিন্দু তপস্বী যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য ভৌত সম্পদ এবং দৈনন্দিন সম্পর্কের ত্যাগ করেছেন। হিন্দু ধর্ম নাগা সাধুদের উচ্চ মূল্যায়ন করে, যাদের প্রায়ই ভৌত জগৎ থেকে বিচ্ছিন্ন তপস্বী হিসেবে দেখা হয়। যেখানে তাদের পুরুষ সমকক্ষরা বেশি পরিচিত, মহিলা নাগা সাধু বা নাগা সাধ্বীরা এই আধ্যাত্মিক পরম্পরার একটি সমানভাবে আকর্ষণীয় দিক উপস্থাপনা করেন। এই মহিলারা তাদের জীবন মেডিটেশন, যোগা এবং অন্যান্য আধ্যাত্মিক চর্চার জন্য উৎসর্গ করেন, কঠোর দারিদ্র্য এবং দাম্পত্যবিহীনতার প্রতিজ্ঞা অনুসরণের মাধ্যমে। তারা আধ্যাত্মিকতা, দৃঢ়তা এবং তাদের আধ্যাত্মিক মিশনের প্রতি অনমনীয় প্রতিশ্রুতির প্রতীক। তাদের সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য আসল বিশ্লেষণ করে দেখা যাক। পূর্ণ ত্যাগ। আধ্যাত্মিক উন্নতির খোঁজে মহিলা নাগা সাধু, যাদের মহিলা নাগা সন্ন্যাসিনীও বলা হয়, ভৌত সম্পদ এবং সকল সম্পর্ক ত্যাগ করেন। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পরিবার থেকে সম্পর্ক ছিন্ন করা, ভৌত সান্ত্বনা ত্যাগ করা এবং সম্পূর্ণরূপে আধ্যাত্মিক উন্নয়নের দিকে মনোনিবেশ করে জীবনযাপন করা। তারা প্রায়শই গুহা বা আশ্রমে বসবাস করেন, যোগ এবং ধর্মজ্ঞানে ব্যস্ত থাকেন। হিন্দু সমাজের সম্মানিত সদস্য মহিলা নাগা সাধুদের জীবনের উদ্দেশ্য শিবের পূজা করা। তাদের পুরুষ সমকক্ষদের তুলনায় তারা সাধারণত একটি শাড়ি পরেন যা গান্টি নামে পরিচিত এবং স্বতন্ত্র তিলক ও জটা দিয়ে নিজেদের সাজান। কঠোর উদ্যোগ প্রক্রিয়া। পুরুষ নাগা সাধুদের মতো মহিলা নাগা সাধ্বীরাও একটি কঠোর উদ্যোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, যাতে ব্রহ্মচর্য, ধ্যান এবং ভৌত সামগ্রীগুলি ত্যাগের মতো বছরের পর বছর ধরে আধ্যাত্মিক চর্চা অন্তর্ভুক্ত থাকে। তারা প্রায়শই একাকী জীবনযাপন করেন এবং তীব্র তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনে নিযুক্ত হন। তাদের উদ্যোগের সময় মহিলা নাগা সাধু বিশ্বের এবং বাইরের সব সম্পর্ক ছিন্ন করেন। তারা নিজেদের পিণ্ডদান অনুষ্ঠান করেন, যা তাদের পুরনো জীবনের অবসান এবং তাদের আধ্যাত্মিক যাত্রা শুরুর প্রতীক। তপস্বীদের মধ্যে সমতা। মহিলা নাগা সাধুরা তপস্বী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত লিঙ্গ বিভেদের নিয়মকে চ্যালেঞ্জ জানান, যেমন ধ্যান, প্রায়শ্চিত্ত এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মতো একই কঠোর আধ্যাত্মিক চর্চা গ্রহণ করেন। তারা মহিলা শক্তি এবং আধ্যাত্মিক স্বাধীনতার প্রতীক, যদিও প্রায়শই তারা তাদের লিঙ্গের কারণে চ্যালেঞ্জ এবং বৈষম্যের সম্মুখীন হন। দৈনিক জীবনে তপস্যা এবং শৃঙ্খলা। উদ্বোধনের পরে মহিলা নাগা সাধ্বীরা কঠোর জীবনযাপন করেন, কঠোর ধ্যান, যোগ এবং প্রার্থনার নিয়মাবলী অনুসরণ করেন। তারা প্রায়শই গুহা, জঙ্গল অথবা নদীর কাছে বসবাস করেন। আখাড়া তাদের আধ্যাত্মিক ঘর। মহিলা নাগা সন্ন্যাসীরা আখাড়া বা মঠে বসবাস করেন, অধ্যয়ন এবং ধর্মচর্চা করে থাকেন সেখানেই। এই আখাড়াগুলি মহিলা তপস্বীদের জন্য সমর্থক পরিবেশ প্রদান করে এবং আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসাবে কাজ করে। প্রশ্নবিদ্ধ কথাবার্তা কুম্ভমেলায় কেমন হয়ে থাকে? মহিলা নাগা সাধুরা বা নাগা সাধ্বী কুম্ভমেলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, পবিত্র শাহী স্নান করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন এবং এটি প্রদর্শন করেন যে আধ্যাত্মিক চর্চায় মহিলাদের ভূমিকা কীভাবে বিকশিত হয়ে উঠছে। কুম্ভমেলায় তাদের উপস্থিতি এটি দেখায় যে ঐতিহ্যগতভাবে পুরুষ প্রধান ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মহিলাদের গ্রহণযোগ্যতা কতটা বেড়েছে। মহিলাদের ক্ষমতায়ন। মহিলা নাগা সাধুরা মহিলাদের ক্ষমতায়নের উদাহরণ। এটি প্রমাণ করে যে আধ্যাত্মিক মুক্তি লিঙ্গের দ্বারা আবদ্ধ নয়। কঠোর আধ্যাত্মিক পথ অনুসরণে
তাদের পছন্দ সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করা এবং অন্যান্য মহিলাদের তাদের নিজস্ব স্বপ্ন অনুসরণের জন্য অনুপ্রাণিত করা। সামাজিক প্রত্যাশা পরোয়া না করেই যে এই কাজ করা সম্ভব তা তারাই আমাদের সামনে তুলে ধরেন। প্রায়শই মাতা বলে তাদের সম্বোধন করা হয়। তাদের পুরুষ সমকক্ষের মতো একইভাবে তাদের শ্রদ্ধার সঙ্গে আচরণ করা হয়, যা তাদের সম্প্রদায়ে মর্যাদাপূর্ণ অবস্থান প্রদর্শন করে। এই ছিল মহিলা নাগা সাধুদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। ধন্যবাদ। নমস্কার।